আজকে না কচু পাতা ভাজা বানাবো। এখানে 10-12টা কচু পাতা নিয়েছি। কচু পাতাটা খুব ভালো করে বেছে নিয়েছি। বেছে নিয়ে আর পিছনের যে আঁশগুলো রয়েছে এই আঁশগুলো তুলে নিয়েছি। কচু পাতাটা ভীষণ মজার খেতে হয়। যারা খেয়েছো তারা জানো কচু পাতার স্বাদ কি, আর যারা খাওনি তারা বানিয়ে দেখতে পারো কচু পাতা ভাজা এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, অন্য কোনো তরকারি লাগে না। প্রথমে একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে জল দিয়েছি, জল গরম হয়ে গেছে। আমি কচু পাতাগুলো দিয়ে আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি, নিয়ে একটা ঝাড়ির মধ্যে দিয়ে আমি জল ঝাড়িয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি 2-3টে, আর এদিকে 2-3টে রসুন কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন বাদামি হয়ে গেছে তখন 4-5টা চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার সময় অল্প একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আর যারা হলুদ দিতে চাও দিতে পারো, লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে। এখানে শুকনো লঙ্কাটা হচ্ছে মেন। আর কচু পাতাটা জল ঝরিয়ে রাখার পর এখানে ঠান্ডা জল লাগালে চলবে না, কচু পাতা তো গাল ধরতে পারে। ওর জন্য গরম জলের মধ্যে আমি ফুটিয়ে নিয়েছি কচু পাতাটা, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে কচু পাতার মধ্যে জল থাকবে না। এখানে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে কচু পাতাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার খাওয়ার সময় একটু কাঁচা তেল ছড়িয়ে আর ভাতের সাথে খেলে ভীষণ ভালো লাগে। আর কচু পাতাতে আমি যেহেতু চিংড়ি মাছের লবণ দিয়েছিলাম, কচু পাতাতে লবণ দিইনি, পরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি কচু পাতাতে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলছি একটু জড়িয়ে যাচ্ছে। এবার কচু পাতাটা তুলে এবার গরম ভাতের সাথে একটু কাঁচা তেল ছড়িয়ে খেয়ে দেখবেন।